6 নম্বর বরকতের উপায় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। বাবা মায়ের সাথে ভালো আচরণ করলে রুজিতে বরকত হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয়দেরকে কষ্ট না দাও, আত্মীয়দের হক আদায় করা। যেই আত্মীয়র যেমন হক আদায়ের প্রয়োজন রয়েছে সবগুলি, কারো অর্থ দিয়ে আদায় করতে হবে, কারো সময় দিয়ে আদায় করতে হবে, হ্যাঁ, কারো সাথে যোগাযোগ রেখে আদায় করতে হবে। আপনার টাকা পয়সার হয়তো প্রয়োজন, তার নেই, ধার ধারে না, কিন্তু একটু যোগাযোগ রাখতে হবে আত্মীয়তার খাতিরে। হ্যাঁ, খালার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, ইত্যাদি ইত্যাদি যেসব আত্মীয় রয়েছে, আত্মীয় স্বজন বংশধর রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখা। দেশে গেলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এই নয় যে আপনি হ্যাঁ ভিআইপির মতো ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন, আর নিজের আত্মীয় বংশের সাথে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আপনার ফুফু আসে, তার সাথে দেখা করেন না, খালা আসে, তার সাথে দেখা করেন না, এবং তাদের সাথে যোগাযোগ রাখেন না। এখান থেকে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, তারপরে কোনো যোগাযোগ রাখেন। আজকাল অধিকাংশ মানুষের যোগাযোগ কার সাথে? তার নিজের নিজের টেলিফোন লিস্ট দেখুক, ডায়েরি দেখুক, তাহলে বুঝে নেবে যার সাথে দুনিয়ার স্বার্থ আছে, পয়সার স্বার্থ, রাজনীতির স্বার্থ, হ্যাঁ, দুনিয়ার ক্ষমতার স্বার্থ, যে কোনো স্বার্থ আছে, সেই জন্য 14 বার দিন টেলিফোন করছেন, 14 বার তার সাথে যোগাযোগ করছেন, হ্যাঁ, আর পাইতারা করছেন তার সাথে খাতির জমাবার। কেউ খাতির করতে চায় না, আপনি তার সাথে খাতির রাখছেন, কিন্তু দিনের স্বার্থে বাবা মায়ের হক আল্লাহর পরে, রসুলের পরে, আর তারপর আত্মীয় স্বজনদের বড় হক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করছেন না কেন? যে তারা আপনার চাইতে সবাই নিচে আছে, আপনি তাদের তোয়াক্কা করেন না, ধার ধারেন না। কি প্রয়োজন তাদের সাথে? তাদের সম্পর্ক রাখলেই বা কি, না রাখলে কি? তারা যদি খারাপ আচরণ করে তো ভালো করবেন আপনি, কারণ খারাপকে ভালো দিয়ে দূর করতে হয়। পেশাব পায়খানাকে ধুলে পানির প্রয়োজন হয়, পেশাব দিয়ে ধোয়া হয় না। সুতরাং কেউ খারাপ আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ বুখারী 5527 নম্বর, সহিহ মুসলিমে 4639 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। এই হাদিসটি এক জায়গায় শুধু আসেনি, বুখারীর 4-5 জায়গায় হাদিসটি এসেছে। জি, এক জায়গাতে আমি নোট করেছি, কিন্তু 4-5 জায়গায় হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতাল্লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে, কোন রিওয়ায়াতে আহাব্বা রয়েছে, কোন রিওয়ায়াতে সাররাহু, কেউ যদি আনন্দিত হয়, সাররাহু, আহাব্বা কেউ যদি পছন্দ করে কি, যে তার রিজিক কি আল্লাহ প্রশস্ত করুক, শরীর সুস্থ, মানসিক অবস্থা, এলেম, আপনার টাকা পয়সা, আপনার বাড়িঘর, আপনার স্ত্রী, আপনার পরিবার, এই দিক থেকে আপনি প্রশস্ত জীবন পেতে চান, আপনি প্রাচুর্য পেতে চান, ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি, আর তার আয়ু বৃদ্ধি হোক, এটা যদি চায়, তাহলে দুটো জিনিস কি চান আপনি? বেশি দিন বাঁচতে চান সুস্থতার সাথে, এবং আপনি রিজিক বেশি চান, রিজিকের প্রশস্ততা চান। ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক বহাল রাখে, আত্মীয়দের খোঁজ খবর নেবেন। অনেকে পয়সার আপনার ধার ধারে না, পয়সার প্রয়োজন নেই, আপনার কাছ থেকে একটা গিফট না দিলেও চলে, কোনো ব্যাপার না, কিন্তু তারপরে আপনি যোগাযোগ রাখবেন। তারপর অনেক সময় ভুল বোঝাবুঝি হইতে পারে, আর মনোমালিন্য হইতে পারে, আপনার সব নেগেটিভ চিন্তা করতে পারে। এগুলো দূর করার বেশ কিছু ইসলামিক তরিকা আছে। সামান্য একটু হাদিয়া দিলে, একটা আতর দিলে, একটা টুপি দিলেই, এটা ভালো কিছু দিলেই, অথবা দেখা করতে চলে গেলেন আপনি, হ্যাঁ, একটু গরিবদের আপনি সাহায্য করছেন, আপনি দেখবেন যে মানুষ সবাই মহব্বত করে আপনার সাথে। যাদের কুধারণা আপনার সম্পর্কে ছিল, নেগেটিভ চিন্তা করতো, যে অহংকারী হয়ে গেছে, তো এই হয়ে গেছে, সে হয়ে গেছে, সবার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, সবাই আপনাকে ভালো মনে করবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। 7 নম্বর রিজিক বৃদ্ধির উপায় হচ্ছে যে হালাল রিজিক তলাশ করবেন, হারামের ধারে কাছেও যাবেন না। যেখানে সন্দেহ আছে সন্দেহ যাবেন না। যখনই হারামের সংমিশ্রণ হয় হালালে, হালাল রুজি, ওতে 10টা-5টা টাকা যদি আপনার হারাম ঢুকে যায়, তখন সেটা হচ্ছে ক্যান্সারের মতো। ক্যান্সার যদি কোথাও শরীরে হয়ে যায়, তাহলে গোটা শরীরে ছড়িয়ে সুস্থ শরীরকে সবকে ধ্বংস করে ফেলে। খবরদার এমন সুযোগ দেবেন না আপনি আপনার জীবনে, যে সামান্য একটু লোভ সামলাতে পারলেন না, আপনি 2000-3000 বেতন পাচ্ছেন, আর তাতে আপনি 10-20 টাকা, হয়তো 50 টাকা, 100টা রিয়াল আপনি হারাম ঢুকিয়ে ফেললেন, আপনি সব বরবাদ করে ফেললেন, আপনি সব বরবাদ করলেন। আমরা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরা,
দুনিয়া হচ্ছে খুব সুস্বাদু, হলুয়া, হলুয়া মানে হালুয়া থেকে খুব মিষ্টি। দুনিয়া খুব মজা, পয়সা এত মজা, ছোট বাচ্চা 1 বছরের বাচ্চা ছো মেরে পয়সা আপনার কাছ থেকে নিয়ে নেবে, নেবে না, অত বুঝে না, পয়সার মূল্য বুঝে না, কিন্তু ওই যে প্রাকৃতিকভাবে পয়সার আসক্ত। তো দুনিয়া হচ্ছে বড়ই মিষ্টি সুস্বাদু, খাদেরাতুন এবং সবুজ, সবুজ দেখতে মজা লাগে, সবুজ দেশ, হ্যাঁ সবুজ শ্যামল ঘাসপালা দেখতে খুব ফসল। ফামান আখাযাহা বিহাক্কিহা, যদি দুনিয়া আপনি ন্যায্যভাবে আপনি হাসিল করেন, বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ ওতে বরকত দেবেন। আপনি যদি ন্যায্য অধিকার নেন, হালাল যদি গ্রহণ করে রিজিক, তাহলে আল্লাহ ওতে বরকত দেবেন। আর রুব্বা মুতাখাওয়িদিন ফি মালিল্লাহি ওয়া রাসূলিহি লাহুন নারু ইয়াওমা ইয়ালকাহ, আর বহু মানুষ আছে যারা আল্লাহর দেওয়া ধন সম্পদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বাইতুল মাল থেকে দিচ্ছেন বা বাইতুল মালে যা কিছু রয়েছে, অর্থাৎ সরকারি সম্পদ, যেগুলি সরকারি সম্পদ বলতে রাষ্ট্রীয় সম্পদ, যেগুলি জাতীয় সম্পদ, যেগুলি এগুলির ক্ষেত্রে যারা স্বেচ্ছাচারিতা করে, যেহেতু তার কাছে আমানত, সরকারি আমানত রাখা আছে, অথবা গ্রামের সর্দার মন্ডল মাতব্বর তাদের কাছে গ্রাম্য আমানত কিছু রাখা আছে, আমাদের সমাজে যেমন নাই ফিতরা আর কোরবানি চামড়ার পয়সা রাখা আছে, মসজিদ মাদ্রাসার আমানত পয়সা রাখা আছে, ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহ, কিন্তু এগুলো নিয়ে স্বেচ্ছাচারিতা করে, খেয়াল খুশি নয় ছয় করে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহর সাথে যেদিন মোলাকাত হবে সেদিন জাহান্নাম রয়েছে, লাহুন নার, জাহান্নামে যেতে হবে। সুতরাং হারাম খেলে, হারামের সংমিশ্রণ ঘটালে বরকত নষ্ট হয়ে যাবে, আর আখিরাতে জাহান্নামে যেতে হবে। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তাবরানীতে রয়েছে, সিলসিলা সহিহ 1592 নম্বর হাদিস। আল্লাহু আলাম হাদিসটিকে সহিহ বলেছেন। সর্বশেষ 8 নম্বর বরকতের উপায় হচ্ছে আয় বুঝে ব্যয় করা। আপনি আপনার অর্থনীতিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন আপনি, এবং ধন সম্পদ আপনার কাছে আমানত, আল্লাহর আমানত, যেখানে খরচ করার প্রয়োজন সেখানে খরচ করবেন। কতটা খরচ করা উচিত আর কতটা করলে অপব্যয় হয়ে যায়, অথবা কতটা করলে কৃপণতা হয়ে যায়, এই দুটোই জানতে হবে নাকি। এমন হবেন না যে কৃপণতার পর্যায়ে পৌঁছে গিয়ে আপনি বখিল কৃপণদের লিস্টে হাসরের মাঠে আপনার নাম আসে, আর যে ফরজ অজেবের ক্ষেত্রে খরচ করছেন না আপনি, কৃপণতা করছেন। আর এমন নয় যে পয়সা হয়েছে সেই জন্য আমি যা ইচ্ছা তাই করব, যেমন ইচ্ছা তেমন খাবো, আর ডানে বামে খোঁজ খবর নেওয়ারও নেই, কেউ পাশে খেতে পাই না। আর আপনি প্রতি সপ্তাহে 2 বার 1 বার তো আপনাকে ভালো একটা ভিআইপি ওইরকম হোটেলে বসতে হবে, আর আপনাকে ওই আপনার বাইরে থেকে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের কফি খেতে হবে, 25 টাকা থেকে 40 টাকা এইসব কফিগুলো খেতে হবে, আর আপনাকে বিভিন্ন জায়গায় এই খরচ করতে হবে। আর তারপরে আজকাল তো ফ্যাশন হয়েছে খাওয়ার চাইতে বেশি ছবি তোলা, ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায়, আমি কেমন জীবনযাপন করি দেখো, আমি রাজুকে জীবনযাপন করছি, এগুলো সব বরকতকে নষ্ট করে দেয়। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যেমন টাকা পয়সার আয় ইনকাম সে অনুযায়ী খরচ করবেন। চাদর যতটা লম্বা ততটা লম্বা করবেন। এখন আপনার 2000 রিয়াল বেতন, আপনাকে আগে এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে, একটা বেশি গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ নয়, তিনটার মাঝে পার্থক্য জানতে হবে। বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বরে ফরজ, গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতের পর্যায়ে এটাকে ফেলেন। আর যেটা গুরুত্বপূর্ণ নয়, যদি অপচয় চলে যায় তো হারাম না যায়, আর অপচয় না যায় মাঝে মধ্যে হইল তাহলে বৈধ, তাতে নেকি পেলেন না। সেটা যদি আগে করেন তাহলে এইখানে খেয়ে দে টাকা পয়সা শেষ করে দিলেন, আর তারপরে তখন দেশে কিছুই নিয়ে যেতে পারলেন না, খালি হাতে 5 বছর 10 বছর পরে, আর দেশে আপনি বা হয়তো কৃপণতা করে সব দেশে পাঠাচ্ছেন, আর এদিকে নিজেকে কষ্ট দিচ্ছেন, অথবা নিজের পরিবার আছে তাদের কষ্ট দিচ্ছেন, সেটাও চলবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমে এই নীতিমালা বেশ কিছু আয়াতে আমাদেরকে শিখিয়েছেন। তার একটি আয়াত সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরা আয়াত নম্বর 29, আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতকে তোমার গলার সাথে একবার গুটিয়ে রাখো না। এমন বকিলের বকিল
কৃপণ যে একবারে হাত গুটিয়ে রয়েছে, খরচই করে না, দান সাদকাও করবে না, যাকাতও ঠিকভাবে দেয় না, আর যেগুলো ফরজ দায়িত্ব বাবা মায়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, ছেলে মেয়েদের, সেটাও ঠিকভাবে আদায় করে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে, আর দুটো হাতকে একবার এইভাবে সম্প্রসারিত করে দিও না, একেবারে উন্মুক্ত করে দিও না, যা আসছে মাসে যা আসছে তাই খেয়ে দিয়ে শেষ, এমনটা করবেন না ফিলিপাইনিদের মতো, হ্যাঁ ওদের মতো করবেন না। আর কিছু আমাদের দেশীয় বখিল কৃপণ, এমন কৃপণ আছে একটা টাকা এদিক ওদিক যেতে দেবে না, ভালো ইনকাম করছে 2000 3000, তারপরেও যদি কোথাও বন্ধু বান্ধবের আশেপাশে কোথাও যায়, ইসলামিক সেন্টার আসে, দেখে যে কেউ ফ্রিতে চা খাওয়ায় কিনা, ফ্রিতে একটা কফি কোথাও পাওয়া যায় কিনা, কেউ খেতে ডাকে কিনা, না না না, এত একবারে নিচে নামবেন না। তো আল্লাহ বলছে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে, একবার হাতকে লম্বাও করে দিও না, এত প্রশস্ত করে দিও না, ফাতাকুদা মালুমান মাহসুরা, না হলে তিরস্কৃত আর তারপরে লাঞ্ছিত হয়ে তুমি বাড়িতে বসে থাকবে। এতদিন কাজকর্ম করলে দেশে গিয়ে আবার ওই লেবারি করতে হচ্ছে, হ্যাঁ দেশে গিয়ে কিছুই ব্যালেন্স নিয়ে আসেননি, এমনটা যেন না হয়, হ্যাঁ অপচয়ও না হয়। আর যদি কৃপণতা করেন তার ক্ষতির দিকটা অনেকে বোঝেন না, যা বাঁচাইলাম তো ভালোই, তো সবই তো দেশে পাঠাইলাম, অনেক কিছু করেছি, হ্যাঁ ধন সম্পদের পাহাড় তৈরি করেছি, আরে হঠাৎ করে বিশাল বাড়ি করলেন, ভিল্লা তৈরি করলেন, আর টাওয়ার তৈরি করলেন, তারও হঠাৎ করে মালাকুল মত নিয়ে চলে গেল, আক্ষেপের শেষ, যাহাই রে কিছুই ভোগ করতে পারলাম না রে, হ্যাঁ নিজের জীবনটাকে এত কষ্ট দিয়েছি, নিজের স্ত্রীকে ছেলে মেয়েকে এত কষ্ট দিয়েছি, খেয়ে না খেয়ে থেকেছি, আর ফিরি খাওয়ার চেষ্টা ধান্দা করেছি, সব টাকা দিয়ে এই বাড়ি ঘর বানালাম, একটা মাসও বাস করতে পারলেন না, একটা বছরও থাকতে পারলেন, লাভ কি হলো? এতেও আপনি কি বড় আক্ষেপ করবেন আপনি? তো বখিলি তো কৃপণত আক্ষেপ রয়েছে, আর আক্ষেপ রয়েছে কিসে? বেশি অপচয় করলে, অপচয়কারী শয়তানের ভাই, অপচয় করলে বরকত চলে যায়। আল্লাহ যেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, এবং বরকতের সারি উপায়গুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন।